জরুরি বিষয় হলো 2018 সালে এই উচ্চমূল্যের ইভিএম কেনার পেছনে যে বিশাল দুর্নীতি হয়েছে তার বিচার হওয়া জরুরি। তদন্তের স্বার্থে দুদক কয়েক হাজার স্যাম্পল সিলগালা করে রেখে বাকিগুলোর ছাড়পত্র দ্রুত দিতে পারে। পাশাপাশি কয়েকটি ইভিএম নির্বাচনী জাদুঘর বা ভবিষ্যৎ দুর্নীতির স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। আগামী প্রজন্মের জানা উচিত কিভাবে কোনো ধরনের গুদাম ব্যবস্থাপনা ও দূরদর্শিতা ছাড়া হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছিল। প্রায় 4,000 কোটি টাকায় কেনা 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন এখন নির্বাচন কমিশনের জন্য আক্ষরিক অর্থেই এক গলার কাঁটা। 2018 সালে তড়িঘড়ি করে কেনা এসব যন্ত্র আজ সম্পূর্ণ অকেজো। উল্টো প্রতি মাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং 41টি জেলার গুদাম ভাড়া বাবদ ইসিকে গচ্চা দিতে হচ্ছে কোটি টাকার উপরে। নির্বাচন কমিশন এখন মেশিনগুলো পুড়িয়ে ফেলতে চাইছে। কিন্তু রাষ্ট্রের এত বিশাল অঙ্কের টাকায় কেনা এই বর্জ্যগুলোর কি কেবল ধ্বংস হওয়াই একমাত্র নিয়তি? পরিবেশ ও অর্থনীতির কথা মাথায় রেখে পুড়িয়ে ফেলার বদলে কিছু বিকল্প ও বাস্তবসম্মত উপায়ের কথা এখন ভাবার সময় এসেছে। ইভিএম এর ভেতরে থাকা সার্কিট বোর্ড, মেমোরি চিপ এবং ব্যাটারি যত্রতত্র পোড়ানো বা মাটিতে ফেলা আত্মঘাতী। এর বদলে সরকারি উদ্যোগে পেশাদার বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এগুলোর রিসাইকেল করা যায়। সার্কিট বোর্ড থেকে মূল্যবান ধাতু যেমন কপার বা অন্যান্য মেটাল, তার বা কেবল এবং বাইরের প্লাস্টিক বা মেটালের আবরণ আলাদা করে কাঁচামাল হিসেবে পুনরায় ব্যবহার বা বিক্রি করা সম্ভব। এতে গুদাম ভাড়ার বোঝা যেমন কমবে, তেমনি রাষ্ট্র অন্তত কিছু অর্থ ফেরত পাবে। এছাড়া 1.5 লাখ ইভিএম এর একাংশ বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট সহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে গবেষণার উপকরণ হিসেবে বিনামূল্যে বিতরণ করা যেতে পারে। ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্সের শিক্ষার্থীরা এগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে খুলে নিয়ে নতুন কোনো প্রজেক্ট তৈরি অথবা অন্তত হার্ডওয়্যার মেকানিজম শেখার কাজে ব্যবহার করতে পারেন। অকেজো যন্ত্রগুলো হয়ে উঠতে পারে চমৎকার প্র্যাকটিক্যাল ল্যাব ম্যাটেরিয়াল। এদিকে সম্পূর্ণ ইভিএম মেশিন কাজ না করলেও এর সাথে যুক্ত মনিটর, কেবল বা কিছু স্পেয়ার পার্টস হয়তো এখনও কর্মক্ষম আছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করে অক্ষত বা আংশিক সচল পার্টসগুলো আলাদা করে খোলা বাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে স্ক্র্যাপ হিসেবে নিলামে বিক্রি করা যেতে পারে। জরুরি বিষয় হলো 2018 সালে এই উচ্চমূল্যের ইভিএম কেনার পেছনে যে বিশাল দুর্নীতি হয়েছে তার বিচার হওয়া জরুরি। তদন্তের স্বার্থে দুদক কয়েক হাজার স্যাম্পল সিলগালা করে রেখে বাকিগুলোর ছাড়পত্র দ্রুত দিতে পারে। পাশাপাশি কয়েকটি ইভিএম নির্বাচনী জাদুঘর বা ভবিষ্যৎ দুর্নীতির স্মারক হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। আগামী প্রজন্মের জানা উচিত কিভাবে কোনো ধরনের গুদাম ব্যবস্থাপনা ও দূরদর্শিতা ছাড়া হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছিল। বছরের পর বছর কেবল মামলা আর নিরীক্ষা আপত্তির দোহাই দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় বেসরকারি গুদামের ভাড়া টেনে নিয়ে যাওয়া কোনো সমাধান হতে পারে না। দুদক, পরিবেশ অধিদপ্তর এবং আইসিটি বিশেষজ্ঞদের নিয়ে একটি সমন্বিত টাস্ক ফোর্স গঠন করে অনতিবিলম্বে এই ইভিএম জঞ্জাল পরিষ্কার করা হোক। দোষীদের আইনি বিচারের পাশাপাশি এই বর্জ্যগুলোর অথবা এই বর্জ্যগুলোর আধুনিক ও লাভজনক রূপান্তর ঘটানোই হবে স্মার্ট সিদ্ধান্ত।